কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে 3টে গ্রুপ ভাগ হয়ে গিয়েছে অলরেডি। একটা হচ্ছে বিএনপি জামাত সমর্থিত গ্রুপ, যারা কোনো মতেই এই যে যাদের বিরুদ্ধে আইসিটিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য মানে চাপ দিচ্ছে। আর একটা গ্রুপ আছে যারা আওয়ামীপন্থী, তারা বলছে যে এখন আপনাকে সেনাবাহিনী হাতে ক্ষমতা নিতে হবে, নিয়ে এখন সরকারকে উৎখাত করতে হবে, করে দেশকে শান্ত করতে হবে। আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য মানে চেষ্টা করছে যে ঠিক আছে কথা হচ্ছে করছি দেখছি, দাঁড়ান একটুখানি সময় নিন। এই যার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম, যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে, এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে। ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে, যেমন বিএনপি জামাতের জোট যেমন আগুন জ্বালাচ্ছে, তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে মানে সেনাবাহিনী রয়েছে তারাও একেবারে উঠে পড়ে লেগেছে। মানে হয় এসপার নয় ওসপার, আর মধ্যিখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ যারা দুদলকেই সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের মানে এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এই খবর যদি বাইরে যায় দেশ আরো উত্তাল হবে। সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। একজন যারা এই জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি যা করার আপনি চেষ্টা করুন, কিছু করতে পারবেন না, আমরা এটা মেনে নেব না। আর আওয়ামী পন্থী যারা আছে তাদের একটু আগুন ঢালা হয়েছে। আগুনটা কোত্থেকে ঢালা হয়েছে এটা আমি 7টার ভিডিওতে বলবো। সেই আগুনটা ঢালার পর তারা এবার একেবারে মানে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে, হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে, নাহলে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে, সেনাপ্রধানকে বলেছে আপনাকে উৎখাত করে আমরা স্বয়ং ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব। অবস্থা এমন জায়গায় পৌঁছায় যে সেনাপ্রধান মাথা নিচু করে একসময় চুপ করে বসে থাকেন, হাত দিয়ে এরকম এই মানে যা শুনেছি আমি, কপালে হাত দিয়ে এরকম ভাবে চুপ করে কোন একটা এরকম ভঙ্গিতে চুপ করে বসছিলেন। মানে এখন বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে কিছু নেই, সব হাত থেকে গুটিগুলো বেরিয়ে গিয়েছে। এই যে এতদিন ধরে উনি ওই কুমিরডাঙ্গা চোখচু কিতকিত এইগুলো খেলেছেন না, আজকে তার ফল তাকে ভুগতে হচ্ছে। উনি না পেরেছেন জনগণকে সন্তুষ্ট করতে, আগেও বলেছি, না পেরেছেন সরকারকে সন্তুষ্ট করতে, না পেরেছেন সেনাবাহিনীকে সন্তুষ্ট করতে। সেনাবাহিনীর যে মান মর্যাদা ইজ্জত দেশবাসীর কাছে ছিল, সেই মান মর্যাদা ইজ্জত তিনি ডুবিয়ে দিয়েছেন। সেনাবাহিনীকে একটা শক্তির কাছে উনি সমর্পণ করে দিয়েছেন। আর যারা মুক্তিযুদ্ধের পর সপক্ষে যে সমস্ত সৈনিক আছে, প্রচুর সৈনিক রয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে, 3 স্টার লেভেল থেকে আর সাধারণ একদম সৈনিক পর্যন্ত সবাই মুক্তিযুদ্ধের সপক্ষে যারা রয়েছে তারা একেবারে এক বাক্যে একেবারে রয়েছে যে আগামীকাল রোববার, আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে, না হলে পরে আপনাকে উৎখাত করতে হয় কি করে সেটাও আমরা দেখে নেব। এই অবস্থার মধ্যে এখন সেনাবাহিনীর ভেতরে সেই সমস্ত ক্যান্টনমেন্টে সমস্ত জায়গায় যারা মানে দুপক্ষকে সামলাচ্ছে, মিডলে যারা রয়েছে, তারা সমস্ত জায়গায় সেনা পোমরা এবং ব্যারিকেড বসিয়ে দিয়েছে। বাইরের লোক যাতায়াত করা বন্ধ হয়ে গেছে। আমি শুনেছি আপনাদের এই যে ক্যান্টনমেন্ট আছে, এই ক্যান্টনমেন্ট আমাদের ক্যান্টনমেন্টের মতো নয়। আমাদের ক্যান্টনমেন্ট যেমন একদম ঘেরা,
ওখানে কেউ প্রবেশ করতে পারে না। কিন্তু আপনাদের ক্যান্টনমেন্ট, আপনাদের দেশের যে ক্যান্টনমেন্ট গুলো আছে সেগুলোকে এর ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা আছে, সাধারণ মানুষও ওখান থেকে যাতায়াত করে, আমি জানি না, আমার যা শোনা কথা। এখন সেইখান দিয়ে যারা যাতায়াত করতেন তাদের যাতায়াত সমস্ত সীমিত করে দেওয়া হয়েছে। একটা কার্ড দেখিয়ে তাদেরকে, মানে পরিচয়পত্র দেখিয়ে তাদেরকে যেতে হচ্ছে এবং বেরোতে হচ্ছে। এখন সমস্ত বাইরের যতই হকার থেকে আরম্ভ করে যারা সমস্ত ঢুকতো তাদেরকেও বন্ধ করে দেওয়া হয়েছে। একটা থমথমে অবস্থা, যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে। এটা রাত্রি 3টে 3:30 অব্দি চলে এই ঘটনা। আমি কিন্তু জেগেছিলাম রাত্রিবেলা, এখনো পর্যন্ত আমি ঘুমোইনি। এই সকালবেলা এখন 8টা বাজে, আমি ভিডিওটা আমি করছি, এখনো পর্যন্ত আমি ঘুমোইনি। আমি বিকেলবেলা এই যে ঘিটা কি করে পড়লো, এই ঘিয়ের গল্পটা আমি বিকেলবেলা বলবো, মানে সন্ধ্যাবেলা ভিডিওতে। এবং গতকালকে শেখ হাসিনার সঙ্গে জয়শঙ্কর এবং অজিত দোভালের যে দেখা হয়েছে, কথা হয়েছে, সেই ব্যাপারটা কতদূর কি হয়েছে সেটাও আমি বলবো। এর সঙ্গে এইটা কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত, এটা জানবেন। এই যে শেখ হাসিনার সঙ্গে কালকে যে বৈঠকটা হয়েছে, তার সঙ্গে রাত্রিবেলা যে ক্যান্টনমেন্টে যে ঝামেলাটা হয়েছে, দুটো কিন্তু অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আমি যেহেতু ওই ভিডিওটা এখন করছি না, তাই ওইটার কোনো উল্লেখ আমি এটার মধ্যে করব না। শুধু এটুকু জানিয়ে রাখি যে গতকালকে এখান থেকে যে ফোন গিয়েছিল, তারপরে কিন্তু সমস্ত ঘটনার সূত্রপাত। এবং যেটা শুরু হলো, আমি যেটা গতকাল ভিডিওতে বলেছিলাম, রোববারের মধ্যে দেখবেন একটা রক্তক্ষয়ী একটা অবস্থা হবে, সেইটা কিন্তু আজকে রাত্রির থেকে শুরু হতে পারে। অর্থাৎ এই যে ছাই চাপা আগুন ভেতরে ছিল, এই আগুনটা ফস করে বেরিয়ে গেছে। এবার যত আগুন ভেতরে ছিল না, যত যারা বুকে আগুন চেপে রেখে দিয়েছিলেন, যারা মুক্তিযোদ্ধা সপক্ষে যে সমস্ত শক্তিটা আছে সেনাবাহিনীর মধ্যে, তার মধ্যে যে বুকে আগুনটা চাপা ছিল, সেই আগুনটা ধকধকিয়ে কাকে জ্বলে গেছে। এবং এই আগুনে সেনা প্রধান কিন্তু জ্বলে মরবেন, পুড়ে মরবেন। এবং পুড়ে মরবেন। আরো ইউনুস রোম যাওয়ার সুযোগ তার হবে কিনা সেটা নিয়ে কিন্তু আদৌ প্রশ্ন থাকতে পারে। আমার এই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। বা তাকে যাওয়ার সুযোগ দেওয়া হতে পারে যে আপনি চলে যান, সরকার পতন হয়ে যাক, আমরা বাকিটুকু করে নিচ্ছি, এটাও হতে পারে। অনেক কিছু অঙ্কের মধ্যে ঘোরাফেরা করছে। এখন এই যে জামাত বিএনপি যে তারা হচ্ছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে, একেবারে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। তারা এই মুক্তিযুদ্ধের সপক্ষে, মানে আমাদের হাসিনার সপক্ষে যে সমস্ত যারা কাজ করেছিলেন, তারা ভালো করুন মন্দ করুন, তারা তো চেইন অফ কমান্ডের আন্ডারে কাজ করেছেন। তাই এটা কোনো ব্যক্তির নয়, কারো একটা নির্দেশে গুলিটা চলছে, বন্দুক চালাচ্ছে, কিন্তু গুলিটা চালাচ্ছে কিন্তু অন্য লোক। যে লোকটা গুলিটা, যে সৈন্যটা চালাচ্ছে, সে কিন্তু চেইন অফ কমান্ডের ভিত্তিতে চালাচ্ছে। তাকে ওই কমান্ডটা দেওয়া হয়েছে বলে সে গুলিটা চালাচ্ছে বা সেই কাজটা করছে। আমায় যদি আমার বস একটা কথা বলে যে তুমি এই কাজটা করো, আমি যদি মেনে নিই তাহলে বসের কথা মেনে নিলাম। আমি যদি অমান্য করি তাহলে চেইন অফ কমান্ড ভাঙা হলো। করতেই পারি, চেইন অফ কমান্ড ভাঙা হলো। সেনাবাহিনীতে কিন্তু চেইন অফ কমান্ডটা ভাঙা হয় না। এবং তার জন্য ব্যক্তিগত দায় হিসেবে এই যে সমস্ত আইসিটিতে মামলা করা হয়েছে, এটা কেউ মেনে নিচ্ছে না। কিন্তু জামাত আর বিএনপি প্রতিশোধের আগুনে নেমে গেছে, করছে যে ওদেরকে ওইখানেই বিচার ব্যবস্থা করতে হবে, আর এরাও করতে দেবে না। আর মধ্যবর্তী যারা আছে তারাও কিন্তু আংশিকভাবে বলছে যে এটা আমরা মেনে নেব না। আমাদের সেনাবাহিনীর লোককে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের প্রিজন ভ্যানে নিয়ে যাবে, এটা আমরা চেয়ে চেয়ে দেখবো? আমরা কি হাতে তার থেকে চুরি পরিয়ে দিন, হাতে চুরি পরে বসে থাকি? তারা কিন্তু এটাও বলেছে, কিন্তু তারা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছে। অবস্থা এখন খুব সঙ্গীন অবস্থা। যাই হোক, আগে অনেক কিছু ঘটবে, দেখা যাক কি হয়। যদি রাত্রিবেলা কোনো বড় ঘটনা ঘটে তখন আমি আপডেট দেবো। আর 7টার সময় আমি ফিরে আসছি।